নিউ ইয়র্ক সিটিতে রাইজ আপ নিউ ইয়র্কের লিডারশিপ সামিট অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জনপ্রতিনিধি ছাড়াও মূলধারার রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বাংলাদেশি কমিউনিটির অবস্থান আরও সুসংহত করতে এমন আয়োজন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন অতিথিরা। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রে দ্রুত বাড়ছে বাংলাদেশি কমিউনিটি। আগের তুলনায় আরও বেশি শক্তিশালী হচ্ছে এই কমিউনিটির মানুষ। মূলধারাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশি প্রজন্ম রাখছে গুরুত্বপূর্ণ অবদান। রাইজ আপ নিউ ইয়র্কের লিডারশিপ সামিটে অতিথিরা বাংলাদেশ কমিউনিটি নিয়ে এইসব কথা বলেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন রাইজ আপ নিউ ইয়র্কের প্রেসিডেন্ট শামসুল হক। শুভেচ্ছা বক্তব্যে তিনি সংগঠন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। And voter mobilization. So in that process, not only here, we are going to create 50 small and large videos that we are going to post on social media, including YouTube, Facebook, Instagram, TikTok, and Twitter. The third reason is that to foster collective decision making. অনুষ্ঠানকে আলোকিত করেছেন জোহরান মামদানি, জন লো, জেনিফার রাজকুমারদের মতো জনপ্রতিনিধিরা। Almost everyone here, and I know that when you came to this city, in the way that I came to this city almost 30 years ago, Bangladeshi American community keeps getting bigger and better and stronger every single year. We have a big election this year. I know you're all going to vote. So you said areas of Jackson Heights and Elmhurst, correct? So now that you have brought that to my attention, if you feel like that area is not getting attention, then I will certainly work with the city and the NYPD to bring it to their attention and get them shut down. জুমানি উইলিয়ামস, ব্রড ল্যান্ডারদের মতো অনেক পরিচিত জনপ্রতিনিধি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলেছেন। I remember after 9/11, I was doing housing work in the Coney Island, Newkirk, Flatbush area, and I remember what that community looked like. And to see what the community looked like back then to what it is now, it's just been amazing to watch. Former Marine, I then served in the New York City Police Department as a sergeant for 20 plus years. নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটির একাধিক জনপ্রিয় কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারা রাজনীতিবিদ শাহনেওয়াজ, গিয়াস আহমেদ, অ্যাটর্নি মঈন চৌধুরী সহ একাধিক ব্যক্তিত্ব অনুষ্ঠানকে করেছেন বর্ণিল। এই যে ট্যাক্সটা আমরা 8.875% ট্যাক্স দিয়েছি, ওকে ফরগেট ইট। আমরা ট্যাক্স দেওয়ার পরে আমরা যা খরচ করেছি, খরচ করার পরে অনেক কষ্ট করে আমি 10 টাকা সঞ্চয় করেছি। আমি 20 বছরে 10 টাকা করে সঞ্চয় করে আমি একটা ছোট্ট হাউস করেছি, যেটাকে আমরা বলছি স্মল হাউস ওনার। আমি একটা ছোট্ট বাড়ির মালিক। আমি ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ সিন্স 2016. I try to be in the policy to be active in the policy issue. All the judges jara Supreme Court নির্বাচিত হয়, I do nominate. Anti-Muslim bad element that is working day and night against us, against Muslim community, against the immigrant community. So we have to be united. That's all the speaker spoke about, that we have to be united. And we have to cast our vote. মূলধারার সাথে সম্পৃক্ততা নিবিড় করতে এমন আয়োজন নিয়মিত করার উপর জোর দিলেন অতিথিরা। আমরা সবসময় দেখি যে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বিভিন্ন পজিশনে যায়। আমরা এখনও আমাদের বাংলাদেশিদের ওইভাবে উল্লেখযোগ্য কোথাও দেখতে পারিনি পলিটিক্যাল জায়গাগুলোতে। সো এটার জন্যই আমরা আজকে সামিটটা করলাম, যে আমরা এবার সামারে অনেক ভোটার রেজিস্ট্রেশন করেছি। উই আর বিজনেস ওনার, উই আর দ্য হোম ওনার, উই আর পার্ট অফ দ্য NYPD, New York City traffic, taxi driver, business owner, all these things. We are part of this fabric of the society. We cannot say New York City is run by somebody else. Yes. Shourabh Imam, IBTV, New York.